হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৃষা পড়াশোনার জন্য বাইরে থাকে। বাড়িতে পুজোর ছুটি কাটাতে এসে সে তার পরিবারের সাথে এক পার্কে যায়। সেখানে এক ভুতুড়ে ঘটনা ঘটে যায় তার সাথে। এই ভুতুড়ে ঘটনা নিয়েই আজকের গল্পটি। আমি বাবার একমাত্র মেয়ে, পড়াশোনার জন্য বাইরে থাকি। প্রতি বছর পুজোর সময় বাড়ি আসি। অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে যাব, কিন্তু যাওয়াটা আর হয়ে ওঠে না। কিন্তু এবার যাওয়াটা সম্ভব হচ্ছে, কারণ আমার বাবা ইন্ডিয়ান আর্মিতে কাজ করে। কখনো আমি বাড়ি আসি তো কখনো বাবা, কিন্তু এবারের ছুটিতে বাবাও এসেছেন। তাই এবার আমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে। দেয়াল ঘড়ি বলছে সময় সকাল 10:55। বাবা, মা, আমি তিনজন মিলে রওনা দিলাম ড্রিমল্যান্ড পার্কের উদ্দেশ্যে। পার্কের গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি আর মা অপেক্ষা করছি, কারণ বাবা গাড়ি পার্কিং করতে গেছেন। আমার চোখ পার্কের পাহারাদারের উপর যেতেই আমি দেখলাম তিনি আমার দিকে আর চোখে দেখে রয়েছেন। আমি দেখতেই মুখ ঘুরিয়ে নিলেন তিনি। এরপর আরও বেশ কয়েকবার এরকম হলো। কিছুক্ষণ পর বাবা আসতেই আমি বাবাকে এই কথাটা বলে দিই, কারণ বর্তমানে যা দিনকাল পড়েছে, মেয়েরা কোথাও পুরোপুরি সুরক্ষিত নয়। বাবা আবার অনেক রাগী মানুষ। বাবা সেই পাহারাদারকে একদম আচ্ছাসে বকে দিলেন। পার্কে ঢুকেই আমি সুইমিং পুলে নামি। অনেক দিন থেকে সুইমিং পুলে স্নান করা হয় না। বাবা মা দোলনার দিকে গেলেন। কিছুক্ষণ পরেই আমার বয়সী এক মেয়ে আমার কাছে এসে বলল, প্লিজ আমাকেও একটু সাঁতার শিখিয়ে দাও না। আমি এক কথাতে রাজি হয়ে গেলাম। এদিকে বাবা আমাকে ডেকে বললেন তারা বাইরে খাবার নিয়ে আসতে যাচ্ছেন, আমি যেন এই সুইমিং পুল ছেড়ে কোথাও না যাই। বা মেয়েটা তো অনেক অ্যাডভান্স, কিছুক্ষণের মধ্যে সে সাঁতার শিখে গেল। কি জানি এই অচেনা মেয়েটার সাথে কিভাবে বন্ধুত্ব হয়ে গেল, তাও আবার সুইমিং পুলে। সে যাই হোক, এবার আমরা দুজনে আনন্দে একসাথে সাঁতার কাটতে লাগলাম। হঠাৎই আমার নজর আবার সেই পাহারাদারের উপর গেল। দেখলাম তিনি এখনও আমাকে ঘুরে ঘুরে দেখছেন। আজব তো, লোকটাকে বাবা ধমক দিলেন তাও শিক্ষা হলো না। কিছুতেই বুঝছিলাম না লোকটির আসল উদ্দেশ্যটা কি। এইসব কথাই ভাবছিলাম, হঠাৎই আমার পিছনে থাকা সে মেয়েটা আমার ঘাড় ধরে আমার মাথা জলের তলায় ডুবিয়ে দিল। আরে বাপরে, আমি গেছি এবার। নাকেও জল ঢল ঢুকে গেছে। ভাগ্যিস মেয়েটা আমাকে ছেড়ে দিল। এরপর আমি সেই মেয়েটার প্রতি ভীষণ ক্ষেপে যাই। আমি কিছু বলতে না বলতেই মেয়েটা আমাকে বলতে লাগলো, সরি সরি, আমি জাস্ট মজা করছিলাম। না, আমার কেমন যেন মেয়েটার এরূপ ব্যবহারের প্রতি সন্দেহ হচ্ছে। আর একটু হলেই আমার দম বন্ধ হয়ে যেত। আমি তাড়াতাড়ি জল ছেড়ে বাইরে চলে এলাম। সে মেয়েটা এখনও জলের মধ্যেই আছে আর আমাকে জলে নামার জন্য বারবার আকুতি মিনতি করতে লাগলো। শেষে মেয়েটার কথা রাখতে আমি জলে নামা মাত্রই মেয়েটা এসে আমার কোমর দুই হাতে ধরে নিল এবং একসাথে আমাকে নিয়ে পুলের মাঝখানে নিয়ে গেল। আমি ভীষণ ভয় পেয়ে গেছি। আমি মেয়েটাকে বলি, দেখো, যদি আগের বারের মতো খারাপ ব্যবহার করো, আমি আমার বাবাকে বলে দিব। এরপর মেয়েটার জবাব শুনেই আমার অবস্থা অজ্ঞান হওয়ার মতো হয়ে যায়। মেয়েটা বলল, তোমার বাবা আসার আগে তুমি জ্যান্ত থাকলে তবেই না বলতে পারবে। আমার বাবাকে বকা দেওয়া মানুষটির ছেলে আজ এখানে মরবে, এই কথাটি বলেই আমাকে সে জলের মধ্যে ডুবাতে লাগলো। এদিকে সেই পাহারাদারটির নজর আমার উপরে তখনও ছিল। সে আমাকে এরকম জলের মধ্যে ডুবতে দেখে দৌড়ে এসে জলে ঝাঁপ দেওয়া মাত্রই সে মেয়েটা হাওয়ায় মিশে গেল। এই ঘটনা দেখে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। এ বাবা, কি এসব ভুতুড়ে কাণ্ড! সেই পাহারাদার এসে আমাকে পুল থেকে উপরে উঠিয়ে নিলেন। ব্যাস, এরপর আমার আর কিছু মনে নেই।
যখন আমি চোখ খুলি, আমার চারপাশে রীতিমতো ভিড় জমে গেছে। আমি বাবাকে আগাগোড়া পুরো ঘটনাটি জানাই। এরপর বাবা পার্কের গেট বন্ধ করে দিলেন এবং সেই পাহারাদারকে নিয়ে সোজা পার্কের অফিস রুমে চলে গেলেন আর সেই উধাও হয়ে যাওয়া মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে বললেন। কিন্তু সেই রহস্যময়ী মেয়েটার কোনো খোঁজ তারা দিতে পারলেন না। এরপর বাবা সেই পাহারাদারের জামার কলার ধরে নিলেন এবং 2-3টা থাপ্পড় মেরে দিলেন, কারণ প্রথম থেকে সে আমাকে আর চোখে দেখেই যাচ্ছিল। এরকম হুড়াহুড়িতে সেই পাহারাদারটির পকেট থেকে তার পার্সটি পড়ে গেল এবং পার্সটি খুলে গেল। সেখানে আমি দেখলাম সেই রহস্যময়ী মেয়েটির একটি ফটো রয়েছে। এবার বাবা সেই পাহারাদারটির উপর আরও চটে গেলেন। তিনি বলতে লাগলেন, বল তোর মেয়ে কোথায়, তাড়াতাড়ি বল, না হলে তোর আজ রক্ষে নেই। এরপর সেই পাহারাদারটি তার পকেট থেকে একটি চিঠি বের করলেন। বাবা কাগজটি হাতে নিয়ে খুলতেই দেখা গেল এটি একটি মৃত্যুর সার্টিফিকেট, আর এটি সেই মেয়েটির। কি জানি বাবা কি বুঝলেন, তিনি সেই পাহারাদারটির কাছে তার দুর্ব্যবহারের জন্য এবং তাকে শারীরিক এবং মানসিক আঘাত করার জন্য ক্ষমা চেয়ে নিলেন। এরপর আমরা সেই পার্ক থেকে বাড়ি ফিরে আসি। সেই পাহারাদারটি আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছিল, কারণ তার মেয়ে যখন আমার বয়সে ছিল তখনই সে এক দুর্ঘটনায় মারা যায়। আমার মধ্যেই সে তার মেয়েকে খুঁজে পেতে চেয়েছিল। কিন্তু বাবা যখন সেই পাহারাদারটিকে বকা দেয়, তখন সে মেয়েটির অতৃপ্ত আত্মা আমার পেছনে পড়ে যায়। সে এক মেয়ের রূপ ধরে নেয় আর আমাকে মেরে ফেলতে চায়, কারণ আমি বাবাকে সেই পাহারাদারটির কথা বলেছিলাম। সে অতৃপ্ত আত্মার মেয়েটির কোনো দোষ নেই, কারণ আমার বাবাকে কেউ অপমান করলে আমিও সেই ব্যক্তিটিকে কিছু না কিছু অবশ্যই বলতাম। পরে জানতে পারি সেই মেয়েটির সদ্গতি পর্যন্ত করতে পারেনি তার বাবা, কারণ তার বাবাকে তার মৃত মেয়ের শরীর ফিরিয়ে দেওয়া হয়নি। তাই সেই মেয়েটির আত্মা আজও শান্তির পথ খুঁজে পায়নি। নমস্কার।